এন্টারটেইনমেন্ট। জয়া, ওমা জয়া, জয়া কই, জয়া কই? তো আইসেন ভালো কথা, আইসে জয় জয় শুরু করছেন। আপনার তো আর একটা মেয়ে আছে না? সারাদিন জয় জয় করলে হইব? আরে জয়া হলো আমাকে বাড়ির বড় মেয়ে, ওর নাম ধরেই তো ডাকবো। আচ্ছা তোমার তাতে সমস্যা কি? তাছাড়া বাবা মায়ের কাছ তো সব সন্তানই সমান। বুঝি, আমি সব বুঝি। হ্যাঁ বুঝো, তুমি সবই বুঝো, কিন্তু মাঝে মাঝে একটু বেশিই বুঝো। যাকে জয়া জ্যোতি কই? আপনার দাম না মাইয়া কইছে, আমি কেমনি কমু? হে কি আমারে কইয়ে যায়? আপনার মাইয়া আপনি খুঁজেলন না আমার একে। আব্বা তুমি কখন আইলা? এই তো রে মা। আর আম্মা আব্বা আইতে নাই তো তুমি ঝগড়া শুরু করে দিলা কেন? দেখছেন অবস্থা, দেখছেন? আপনার বড় মাইয়া কিন্তু আমার মায়ের বেয়াদব বানাই ফেলছে, মুখে মুখে তর্ক করে। আচ্ছা আব্বা তুমি আমার ব্যাগটা দাও। না না মা, তোর কষ্ট হইব, আমি নিচ্ছি। ভালোবাসা দেখছেন? আপনার ছোট মেয়ে আপনার কত ভালোবাসে, আর আপনার বড় মেয়ে কই কোনো খোঁজ খবর আছে? নিচে বাপের খোঁজ। আম্মা তুমি তো সাত সকালে আপুরে কাপড় দিতে পারাইছো। আব্বা তুমি ঘরে চলো, আপুরে আমি ডাইকা নিয়ে আইতেছি। চলো। সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালো না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালো। লক্ষ্মী বোনটা চোখটা ছাড়, কাপড় ধুইতে হবে তো, অনেক কাপড় ধোয়া বাকি। আপু তাড়াতাড়ি কাপড়গুলো ধোয়া বাড়িতে চলো, আব্বা তোমার ডাকে। আব্বা বাড়িতে আইছে? কখন আসলো? এই তো এখনই আইছে। তোমার তো মেলা কাপড় ধোয়া বাকি, দাও আমি তোমার সাহায্য করি। আমি পারবো, তুই বাড়িতে জামাইতেছি। তোমার কাপড় ধোয়া শেষ হলে একসাথে যাবো। পাগল বোন আমার, তুই বাড়িতে যা, আমার নয় বকবো, যা। আম্মা তো আমারে বকে না, আম্মা তো অকারণে শুধু তোমারে বকে। বেশি বকবক করিস না তো, তুই বাড়িতে যা, আমি আইতেছি, আমার কাজ করতে দে, যা। বাবা কিছু বলবা? কি রে মা, তোর পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে বাবা, তোমার দোয়া আছে না? এইটা নে, কলম পেন্সিল সব রাখবি এর মধ্যে। পেন্সিল বক্স? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। জুতিটা কই? জুতি ও তো ছোট মানুষ, স্কুলে পড়ে। ও যখন তোর মতো কলেজে উঠবে তখন ওর জন্য কিনে দেবো। বাবা তোমাকে না কতবার বলছি, যা বাসায় নিয়ে আসবা সব দুটো করে নিয়ে আসবা, একটা আমার জন্য আর জুতির জন্য। আর যদি একটা আনো তাহলে সবসময় জুতিকে দিবা, তো ছোট মানুষ কষ্ট পায় তো। আরে তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা কখনো নিজেকে নিয়ে ভাবতো না, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতো। যাকে আমি কিন্তু মা আজকেই ঢাকা চলে যাব, রাতেই। তুই শরীরের দিকে খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আর তোর মা কেমন সেটা তো তুই জানিসই, তার কথায় কোনো সময় মন খারাপ করিস নি রে মা। বাবা তুমি না বলো আমি এই বাড়ির বড় মেয়ে, আর বড় মেয়েদের দায়িত্ব ছোট বোন, মা, পুরো বাড়ি সব দেখাশোনা করে রাখা, তুমি একদম চিন্তা করো না। আর শোনো, তুমি নিজের খেয়াল রাখবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? ঠিক আছে। কই গেলেন জ্যোতির বাপ? দুদিনের লেগে বাড়িতে আইছেন, আইয়া খালি বড় মায়ের পিছনে ঘুরঘুর করেন। কই গেলেন আপনি? আরে আসি আসি, আমি তো ঘরেই আছি। এরকম হিংসুটে মেয়ে আমি কোথাও দেখিনি। যাও তাড়াতাড়ি যাও, মনে হয় মা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে। জুথি, আয় জুথি। আসতেছি আপু। তাড়াতাড়ি আয়।
আপু আমি আগেই বলে দিই, এখন আমি পড়তে পারবো না। খুব না, এই নে পড়ার জন্য ডাকিনি, পেন্সিল বক্স তোর জন্য আব্বা নিয়ে আসছে। পেন্সিল বক্স? এটা তো অনেক সুন্দর, কিন্তু আপু এটা তো বড়দের জন্য। এটা পেন্সিল বক্স, ছোট হোক বড় হোক সবাই ব্যবহার করতে পারে। আমি সবই বুঝি আপু, আব্বা এটা তোমার জন্য আনছে। আব্বা যদি আমার জন্য আনতো, আব্বা নিজেই আমাকে দিত। আমি যেন মন খারাপ না করি, সেই জন্য তুমি আমাকে এই পেন্সিল বক্সটা দিচ্ছ। আমি সবই বুঝি আপু। আমার বোনটা খুব বড় হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি, রাখ তোর কাছে। আর যা, আমি এখন পড়তেছি, ভাগ। এই পেন্সিল বক্সটা আমি নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? শর্তটা হচ্ছে এই পেন্সিল বক্স তুমি মাঝে মাঝে কলেজে নিয়ে যাবে, আর যদি শর্ততে তুমি রাজি থাকো তাহলে আমি পেন্সিল বক্সটা নিব, না হলে থাক, পেন্সিল বক্স আমি নিব না। আচ্ছা বাবা, তোর কাছে রাখ, দুই বোন মিলে ঠেলে ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা যা তুই যা, এখন আমি পড়বো, যা তো যা। আচ্ছা আমি যাচ্ছি। কি লিখছে? ৭১-এর দিনগুলো। কে লিখেছে? জাহানারা ইমাম। হ্যাঁ, নাও রিডিং পড়ো। আপু আজকে আর পড়বো না, আমার অনেক ঘুম পাইতেছে। ঠিক আছে, তুমি ঘুমাবা না? আমার সামনে পরীক্ষা, অনেক পড়া, তুই ঘুমিয়ে পড়, আমি পরে মশারি টাঙিয়ে দিব। আচ্ছা। মহাপণ্ডিত, হ্যাঁ পণ্ডিত হয়ে গেছো, খালি নিজেই পড়বা নাকি ছোট বোনটার একটু পড়াইবা? আম্মা তুমি সারাদিন আপুরে বকো কেন? আমার পড়া শেষ করে তো আপু পড়তে বসছে। মাতবুরি করো, মুখোমুখি তর্ক করো। তোমার জিজ্ঞেসি বিয়াদব কোথাকার। আর এই রাত্রেবেলা লাইট জ্বালাই আমার ঘরে পড়ালেখা কেন নিব? এই বিল ডেকে দিব। তোর বাপে যে টাকা পয়সা ইনকাম করে পাঠায়, ওইটা দিয়ে তো সংসার চালাইতে কষ্ট হয়, ডাল ভাত কিনতে পারি না ঠিক মতো। আজকের পর থেকে আমার ঘরে এই যে কারেন্টের লাইট জ্বালাইয়া বিল উঠে কেউ লেখাপড়া করতে পারবো না, এই কই দিলাম। আর একটা লেখাপড়া করে কি হইব? মাস্টার হইবা, পণ্ডিত হইবা, জজ ব্যারিস্টার হইবা? ঠেলবা তো সেই লাকির ছুলা, পরের বাড়ি যে কোনো কাজ করবা, এই ভাত তো রানবা, মাস্টার নিতে হইতে পারবা না, জজ ব্যারিস্টার হইতে পারবা না। আমার কারেন্টের বিল উঠায়। ঘুমা ঘুমা ঘুমা, পড়ানো লাগবো না। দিন দিন কি আমার বাড়ির থেকে আল্লাহ রহমত বরকত উঠে যেতেছে নাকি? হ্যাঁ, সকালবেলা উঠটা সাত সকালে উড়ান বাড়ি ঝাড়ু না দিয়া নবাবের বেটি এনে পড়তে বসে গেছে। জ্বালা কি শুধু আমার মাথায়? আপনি ছাড়া কি আমার কিচ্ছু নাই দুনিয়াত? এত পয়টা কি হইব? পণ্ডিত আমার ঘাড়ে এসে পড়ছে না? আমার ঘাড়ে যে কত আল্লাহ বালা দিছে, আমার ঘাড়ে যে কত চাপ দিছে, বোঝা দিছে, একমাত্র আল্লাহ জানে। বই বই এনে পণ্ডিত হইতে আইছে। এই যে নবাব দাদি, একটা কামলাই বই থাকলে হইব না, আর কোনো কাম নাই। উড়ানটা ঝাড়ু দিয়া ভাতটা ছড়াই দিয়েন, আমার মায়ে রাখাই স্কুলে যাব। ধরেন নবাবের বেটি কোন একা আইসে পড়ালেখা করতো, পড়ালেখার গোষ্ঠী কিনলেই পণ্ডিত হইব।
করতে দিছো কেন? এত কম খায় কি আপু থাকতে পারবো? দেখস না ভাত আছে, ভাত তো নাই। আচ্ছা তুই খা, বড় মানুষের এক বেলা কম খাইলে কিচ্ছু হয় না। বোন, তুই তো ছোট মানুষদের অনেক বেশি করে খেতে হয়। আর তুই অনেক খেলাধুলা করিস না, তোর পরিশ্রম হয়, তাই তোর বেশি বেশি খাওয়া দরকার। এখন তোর গ্রোথের সময় বোন, তুই খাওয়া দাওয়া শেষ কর, তারপর তাড়াতাড়ি আয়, তোকে চুল তেল মাখাই দিব। হ্যাঁ, শেষ কর। খাইতে তো ভালোই লাগে, কে কেমনে জোগায়, ভাত কেমনে আইয়ে কারো কোনো খোঁজ খবর আছে? কয় টাকা বেতন পায়, কেমনে যে আমি সংসার চালাই আমারটা আমি জানি আর আমি বুঝি। কিরে তুই হাত ধুলি কেন? খাওয়া শেষ কর। আমি ডায়েটে আছি, আমি আর খাবো না। ডায়েট কি রে? তুই শিখেছিস না? এই তুই ভাত না খেলে সারাদিন থাকবি কেমনে? আসলে খাইতে খাইতে বেশি মোটা হয়ে গেছি তো, আজকে থেকে কম খামু, স্বাস্থ্য কমামু। আর জয়া আপু কম খায় থাকতে পারলে আমিও পারবো। বুঝছি তো, বড় বোনের লেজ ধরছো। হ্যাঁ, পরের পেটা ধর আমি আমার নিজের মায়ের নষ্ট করতেছে। আসুক আজকে তোর বাপ, এইবার আইলে আমার সাপ এক কথাই থাকবো, এই আপদ বিদায় করতে হইব। কেমনে বিয়ে দিয়া? দোস্ত, আমাকে দিয়ে মনে হয় পড়াশোনা হবে, বুঝছিস? কেন, আন্টি কি কোনো ঝামেলা করতেছে নাকি আবার বিয়ে ঠিক করছে? মা মনে হয় চাচ্ছে না আমি পড়াশোনাটা করি। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না তোর পাশে। আর শোন, তুই তো 2-3টা টিউশনি করাতে পারিস, আর তোর পড়াশোনার খরচটাও তো চালিয়ে যেতে পারিস। আইডিয়াটা ভালো দিছিস। আব্বা বাসায় আসুক, আব্বাকে জানাই। আব্বাকে না জানিয়ে কিছু করা যাবে না। ওকে, কোনো সমস্যা নেই দোস্ত, তোর যত সমস্যা আছে মনে সব আমারে খুলে বলবি, আমি তোর বান্ধবী, বুঝতে পারছস? আর একটা কথা রে, আমি এখন বাজারে যাব, কেনাকাটা করতে হবে, তুই আজকে একা একা বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে। আর শোন দোস্ত, একটা কথা, তুই মনে করি না কালকে তোর হ্যান্ড নোটটি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে রে, নিয়ে আসবো। ওকে, বাই। কেন? আমি দেরি করে আসিনি, তুই আগে আসছিস। তোর স্কুলে তো তাড়াতাড়ি ছুটি হলো কিভাবে? স্কুলে লাস্ট ক্লাস হয় নাই, এজন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে। তাই না? আপু চলো না আমরা টুনটুনি পাখি খেলি। আচ্ছা দাঁড়া, বই খাতা দেখে আসছি, খেলবো আজকে। আমি বসি, তারপর তুই লাফ দে। হ্যাঁ আচ্ছা, দূর থেকে জোরে লাফ দিবি। আচ্ছা আসলাম। হ্যাঁ। টুনটুনি গো পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। দে টুনটুনি গো পাখি। হ্যাঁ, নাচো তো দেখি। এই তো গেছিস। এবার তুই বয়। এবার আমি না? হ্যাঁ এবার তুই বয়। আর একটু হাত নিচে কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসলাম। টুনটুনি গো পাখি নাচো তো দেখি,
না বাবা নাচবো না। দামড়া মাইয়া আমার এই মায়ের উপর উঠছিস কেন? তোর মতো দামড়া মাইয়া আমার এই বাচ্চা মায়ের উপর উঠলে ভরদাস হইতে পারে? তুই যে ধামড়ি যে ওজন হে হইতে পারে? মা আমি ওর গায়ে উপর ভর দিই নাই তো। তো বড় সাহস মুখে মুখে তর্ক করস? এই তো নাচতে মন চায়, করতে মন চায়, খেলতে মন চায়। খানাটা যে কেমনে আইয়ে তের তো পাও না, হাওয়ায় বাইসা বাইসা খানা আইয়ে পেটের মধ্যে। আম্মা আপুরে তো আমি জোর করে খেলার জন্য বলছিলাম, তুমি শুধু শুধু আপুরে মারতেছো কেন? তোর জিজ্ঞেসি? তোরে আমি জিজ্ঞেসি, তুই মুখে মুখে কথা কস কেন? শিখে বলছিস না বড় বোন থেকে? রাখ আজকে তোরে আমি চোখের পানি বানাইলে হইব? হ্যাঁ, গাং বসাই দিলে তো কাম হইতো না, এই নর জ্বলতো না, এই দিলে আমার জ্বলতো না, কাম করে খাইতে হইব। বাতরান তো লাগতো না? যা বাতরান, ওই লাকড়ি নে, লাকড়ি কাটতে আরো কুচি কুচি করে ছোট করবি, কইরা তারপর বাতরান যা। আল্লাহ গো, আল্লাহ তোমার কি হয়েছে? কি হয়েছে গো? ওমা কি হয়েছে? কি হয়েছে? কথা কন না কেন? কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ, এই জ্যোতি, জয়া, দেখা যা কি হয়েছে? ও জ্যোতি। আব্বা, আব্বা তোমার কি হয়েছে? বাবা কি হয়েছে? 3 দিন আগের ঘটনা। ভালো মানুষটা কাজ করতেছিল, পরে হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলতেছে প্যারালাইসিস হয়ে গেছে। পরে বাড়িতে নিয়ে যাও, পরে বাড়ি নিয়ে আসলাম। ভাবি আমার তো আসি এখন। ভাবি ধন্যবাদ। বাবা তুমি কেমন আছো? একটা মানুষ কামাই রোজগার করতো, 2 টাকা আয় করতো, সংসারটা চলতো। এখন যে বিজনেস ছুইছে, এই সংসার কেমনে চলবো? সব আমার কপাল, পুরো কপালে সংসার আইছিলাম, কেমনে চলবো? আম্মা, আব্বা এমনিতেই অসুস্থ মানুষ, আব্বার সামনে এমনি কান্নাকাটি করলে আব্বু আরো অসুস্থ হয়ে পড়বো। আসলে দিছে মারা কপাল, নাইলে এরকম নিজের মাইয়া, বাচ্চা মাইয়া আমার গান দিতে আইয়ে। আর কপাল রে কপাল, এই বিষয়ে মারা কপালে আমার থাকতে হইব। বাবা তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে, তোমার বড় মেয়ে তো আছে, তোমার বড় মেয়ে সংসারের সব দায়িত্ব নিবে। মা, জ্যোতি পড়াশোনার দায়িত্ব, তোমার চিকিৎসার দায়িত্ব সব তোমার বড় মেয়ে নিবে। বাবা তুই এত দায়িত্ব কেমনে পালন করবি রে মা? মাফ করে দিস মা, আমি তোদের জন্য কিছুই করতে পারলাম না। না বাবা, এগুলো বলে না। তুমি এখন থেকে আমার চোখের সামনে থাকবে, এটাই তো আমার সবচেয়ে বড় শান্তি। তুমি আমার সাহস, তুমি আমার শক্তি। আমাকে পারতেই হবে বাবা। কিরে আঙ্কেলের শরীর কেমন রে এখন? আগের মতোই রে, একটু একটু কথা বলতে পারে।
কিন্তু হাঁটাচলা করতে পারে না। মার অত্যাচার এতই পরিমাণে বেড়েছে, বাড়িতে যেতে ইচ্ছা করে না রে। তুই তো আগে কলেজের বেতনই দিসনি, তুই কি করবি কিছু ভাবছিস? জানি না কি করব, গ্রামে তো কোনো পার্ট টাইম কাজও নাই যে করব। আর পরিবারের যে অবস্থা, এই অবস্থা মনে হয় না পড়াশোনা করা হবে আমার। তোকে তো আগেই বলেছি 2-1টা টিউশনি করা। এক কাজ কর, আমার ছোট ভাইয়ের প্রাইভেট মাস্টার লাগবে, তুই ওকে পড়া, আবু ভালো বেতন দিবে। তারপর দেখি আশেপাশে 2-1টা যদি ম্যানেজ করতে পারি তোর জন্য। যদি এর থেকে কোনো ভালো কাজই হয় না রে। তুই এক কাজ কর, তুই আঙ্কেলের সাথে কথা বল, তুই আমার অনেক উপকার করলি। হেই, তুই লোকটাকে দেখতে পাচ্ছিস? লোকটাকে চিনিস? কই, কোন লোক? চোখে মনে ভুলভাল দেখতেছি রে। এই চল চল, বাইরে অনেক রোদ পড়েছে, তোর চোখে ধান্দা পড়েছে, যা চল। আরে মা, কিচ্ছু হইব না, চোখ কিচ্ছু হইব না, কানা হবো না, দেন দাও হবো না, সব ঠিক থাকবো। তুই আইলি কখন? এই তো এই মাত্র। এই নাও এই মাসের বেতন। মানে তুই না থাকলে সংসারটা যে কেমনে চলতো, কিভাবে কি করতাম, আল্লাহ আল্লাহ মালিক জানে। মা, আমি বাড়ির বড় সন্তান, তোমার বড় মেয়ে, বড় হিসেবে আমার অনেক দায়িত্ব কর্তব্য। আমি রাগের মাথায় অনেক সময় তোর অনেক কথা কইছি, মনে কষ্ট দিছি, মা এসে বারে মাফ করে দে। কি যে বলো মা, তুমি তোমার মা, মায়ের বকা সন্তানদের জন্য দোয়া। আচ্ছা বাদ দাও, আব্বা খাইছে? আর খাইছে? তোর হাত ছাড়া খাইব কোনোদিন? বসে রইছে। তুই এক কাজ কর, হাত মুখ ধুইয়া তোর আব্বার কাছে যা, আমি ভাত পেয়ে নিয়ে যেতেছি। ভাবি কেমন আছো? এই তো আছি, তুমি কেমন আছো বোন? আমি তো ভালোই আছি। আচ্ছা ঘরে আইও বইও। আরে খাড়াও, ঘরে যাওয়ার সময় আমার একদমই নাই, আমি কত ব্যস্ত, কত কাজ, কিন্তু বাড়িতে তো কাউরে দেখি না। তোমার মাইয়া দুটা কই? সৎ মাইয়াটা ঘরে নাই? না, জয়া তো টিউশনি করতে গেছে, ওর বাপ অসুস্থ হওয়ার পরে টিউশনি করে সংসারটা চালায়। কিন্তু কতদিন? হ্যাঁ, আর এই যে গ্রামে ঘুরে ঘুরে সে টিউশনি করে না অন্য কিছু করে, কোনো খোঁজ রাখো? হ্যাঁ, গ্রামের মানুষ তো তোমার মায়ের নিয়ে নানান কথা কইতাছে, এসব কিছু জানো? শুনো বোন, আমি জয়ারে পেটে ধরি নাই, কিন্তু ছোটোবেলার থেকে লাইলা পালা বড় করছি, আমি ওরে চিনি। ও এমন কোনো কাজ করবো না যে আমাকে মান সম্মান যাইব। এত বিশ্বাস করা কিন্তু ভালো না ভাবি, তোমার মনে রাখা উচিত ওটা তোমার সৎ মাইয়া। জাগা, আমি যেই কথা বলতে আসছি সেটা বলি।
তুমি যদি জয়ারে শহরে যাইতে রাজি করাইতে পারো তাইলে মনে করো ভালো বেতনের চাকরি করতে পারবো। আরে গ্রামে টিউশনি করে কয় টাকা পায়? হ্যাঁ, বড় জোর 5,000 টাকা, তার বেশি হইলে 10,000 টাকা, এর চাইতে বেশি তো আর পায় না। যদি শহরে নিয়ে যাইতে পারি আর আমি যদি বইলা দিই তাইলে মনে করো যে 50,000 টাকা বেতন পাইতে পারবো। আমার মেয়েটা বড় হয়েছে না, কলেজে পড়তেছে তো, নিজের ভালো মন্দ নিজে বোঝে। তারপরও তুমি যেহেতু কইছো আমি ওরে বলবো। বলবো কি ভাবি, বললে হইব, ওরে রাজি করাইতে হইব, তুমি তারে রাজি করাইবা। আরে শোনো, নিজের মায়াদের কথাও তো ভাবতে হইব। হ্যাঁ, ধরো যে এখন ওর বাপ আছে, এই জন্য এই বাড়িতে পইরা আছে, যখন তার বাপ থাকবো না, আল্লাহ না করুক মইরা গেল, তখন কি হইব? তার তো আর কোনো কিছু থাকবো না, সৎ মা সৎ বই। হ্যাঁ, তার তো কোনো অসুবিধা হইব না। ধরো যে একটা পোলার ধইরা ভাইগা গেল, সুন্দরী মাইয়া ইয়াং, তখন কি হইব? হ্যাঁ, তোমার আর তোমার মাইয়ার তো ভিক্ষা করা ছাড়ার কোনো উপায় থাকবো না। একদম চুপ থাকো তো, বাজে কথা কইবা না। তুমি কিছু আর কথা থাকলে কও, নাহলে তুমি যাও, আমার অনেক কাজ আছে। আরে কি আসছো, আমি কি তোমার বাড়িতে থাকতে আসছি? হ্যাঁ, চইলেই তো যাব। আবারও কইতেছি ভাবি, জুথি কিন্তু তোমার নিজের পেটের মাইয়া, ওর কথাটা একবার একটু ভাবো। তুমি যদি জয়ারে রাজি করাইতে পারো না, তাইলে মনে করো যে 50,000 টাকা বেতনের ওই টাকাটা আমি তোমার অগ্রিম দিয়া যাব, বুঝছো? রাজি করাইতে পারলে আমারে জানাইও। হ্যাঁ, আচ্ছা তুমি যাও, আমি ভাইবা দেখবো না। শোনো, ভাইবো কিন্তু, ভাইবা আমারে জানাইও। গেলাম তাইলে। ও বাবা রে, গ্রামে যে গরম ভাবি, বুঝছো? যাই তাইলে ভাবি, জানাইও কিন্তু। বাবা, তুমি আজকেও ভাত না খেয়ে আমার জন্য অপেক্ষা করতেছো? তুমি তো মাঝে মধ্যে মা আর জুথির হাতেও ভাত খেতে পারো, ওদের হাতে ভাত খেলে ওরা খুশি হবে। নাও। জানো আজকে কি হয়েছে? হাসানদের বাড়িতে টিউশনি পাইছে, 3,000 টাকা বেতন। এখন থেকে তোমার যা খেতে মন যাবে তুমি আমাকে বলবা। তোমার মেয়ে তো এখন টাকা ইনকাম করে। আর খাবে না তো, তাই তো? এত কম খেলে হবে বলো? পানি খাবা? এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো, ঠিক আছে বাবা? আমি যাই। কি? একটা কাগজ আর কলম নিয়ে আয় রে মা। এত রাতে কাগজ কলম দিয়ে কি করবে? তোকে নিয়ে আসতে বলছি, তুই নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে আসতেছি। বলো কি করব? লেখ 0, 1, 7, 5. এটা তো নাম্বার দিয়ে কি করব? আমার কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই। আমি মরে গেলে যদি তোর কোনো বিপদ হয়, তুই ঢাকায় গিয়া এই নাম্বারে যোগাযোগ করিস রে মা। কার নাম্বার সেটা তো বলবে। এখন এই কথাটা জানতে চাস না রে মা? বললাম তো, আমি যখন থাকবো না তখন কোনো বিপদে পড়লে এই নাম্বারে যোগাযোগ করবি, তার আগে না। ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি যাই। আবার কি? মানে আমার একটা গান শোনা, তোর কণ্ঠের গান শুনতে শুনতে
আমি ঘুমাবো। আমি আর গান না আব্বা। ওয়া তোর মা না খুব সুন্দর গান গাইতো রে মা, খুব সুন্দর গান করতো। বুঝছি, তোমার মায়ের কথা খুব মনে পড়তেছে তাই না আব্বা? বলো কি গান শুনবা? তোর যেটা গাইতে মন চায় তুই গা গা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তা। জ্যোতির আব্বা উঠেন, আর কত ঘুমাইবেন? বেলা অনেক হয়েছে। আপনার নাস্তা রাস্তা খাওয়াই আমি আবার রান্না বান্না বসামো। উঠেন। জ্যোতি, এই জ্যোতি, আরে কথা কন না কেন আপনি? কথা কন, কিসে দেখছো নি? এই জ্যোতি, জয়া, এই জয়া, এদিকে 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 এদিকে। তোর আব্বা কথা কয় না। প্রত্যেকদিন যেমন আমি আয়ের জানলা খুললে তোর আব্বারে উঠাই, আজকে উঠাইতে আসছে দিয়ে কথা কয় না। আম্মা, আব্বার শরীর ঠান্ডা কেন? আব্বা, আব্বা, আরে তোর আব্বা কথা কয় না। ডাক তোর আব্বারে ডাক। আব্বা, আব্বা কি কয়? আরে আরে উঠেন না, পায়ে দুইটা ডাক্তার সামনে শুনেন না। আব্বা, আব্বা কথা কও। আব্বা, আম্মা কি হইছে আব্বার? আব্বা, আব্বা, আব্বা কথা কও। আব্বা, আরে মাইয়া দুইটা ডাক্তার কথা বলো না কেন? কথা কন, কথা কও আব্বা। আম্মা, হ্যাঁ আব্বা নাই। কি কথা আব্বা নাই? হ্যাঁ ধর, এই যে উঠেন না আপনি, এমনি ডাক্তার মাইয়ারা উঠেন না কেন? উঠেন কেন? আব্বা, ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার একমাত্র তুমিই ছিল আব্বা। এখন তুমি আমাকে এদিন পাড়ায় চলে গেলা। আমি কাকে আব্বা বলে ডাকবো? আমার তো কেউ রইল না আব্বা। আব্বা, আব্বা কথা বলো। আব্বা কথা বলো না আব্বা। বাবা, কথা বলো। ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেছে। একটা তুমি ছিলাম। এখন তুমি আমাকে এদিন পাড়ায় চলে গেলা। আমার তো কেউ রইল না।
যখন তার বাপ থাকবো না, আল্লাহ না করুক মইরা গেল, তখন কি হইব? তার তো আর কোনো কিছু থাকবো না, সৎ মা সৎ বই, হ্যাঁ, তার তো কোনো অসুবিধা হইব না। ধরো যে একটা পোলার ধইরা ভাইগা গেল, সুন্দরী মাইয়া ইয়া, তখন কি হইব? হ্যাঁ, তোমার আর তোমার মাইয়ার তো ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাবি, এই যে দেখো, তুমি আমারে ডাকছো আর আমি দৌড়ায় চলে আসছি, বুঝছো? আমি আবার ভাবি এক কথার মানুষ, যখন যেটা কমো ওইটা কইরা ছাড়মো। তুমি জয়ারে রাজি করে খুব ভালো কাজ করছো। আরে মনে করো যে এখন যেটা হইব তোমার আর টেনশনই করতে হবে না। এই যে কইছিলাম না তোমার অ্যাডভান্স 50,000 টাকা দিব, সেই টাকা ধরো। না না, টাকা লাগবো না। আমি জয়ের লগে কইছি তো, জয়া জিগেছে কামটা কি, কয় আমি তো এখনো কলেজে পাস দিই নাই, এত টাকা বেতন দিব কেন? ভাবি, বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর, প্রবাদটা শোনো নাই? হ্যাঁ, আর শোনো, আমরা হইতেছি গিয়ে গ্রামের মানুষ, কেউ কারো ভালো দেখতে পারি না, কেউ কাউরে বিশ্বাস করতে পারি না, সবাই খালি সবাই অবিশ্বাস করি। আমি তো আসলে গ্রামের মানুষ, তোমার শহরে কথার মারপেজ বুঝি না, কি কও না কও। আমি শুধু জানতে চাই কামটা কি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন জানতে চাইতেছো বইলেই দিই। তেমন কোনো কাজ না ভাবি, একেবারে সহজ কাজ, কোনো কঠিনই না। মনে করো লোকজন আসবো, তাগরে একটু রিসিভ করে নিয়ে বসাইবো, একটু খাবার সার্ভ করে দিব, একটু পানি ঢাইলা দিব, মানে কাস্টমারের সার্ভিস দিয়ে একটু খুশি রাখবো, এই তো কাজ, আর কোনো কাজ না। মনে করো তোমার মাইয়া তো বকশিস নিয়ে কুল পাইবো না। রিসিভ কি গো? ও, তুমি তো আবার ইংলিশ বুঝবা না। রিসিভ হইতেছে কি, যে লোকজন রে আইনা ডাইকা আইনা আর কি বসাইবো, বসাই একটু খাবার টাবার সার্ভ করে দেবো, এই আর কি। ও বুঝছি, আমগো বাড়িতে মেহমান এলে যে আসেন আসেন করে বসাই এটা। হ্যাঁ ঠিক ভাবি, তাহলে তো কামটা বেশি কঠিন না, ভালোই। আরে কি আসছো, যে ভালো দেখি তো তোমারে বলছি, তোমার কাছে আসছি, নাহলে তো অন্য জায়গায় যেতাম। গ্রামে কি আর মাইয়া নাই? হ্যাঁ, অন্য মায়া গো হইলেও তো আমি নিতে পারতাম, কিন্তু তোমার কাছে কেন আসছি? তুমি হইতেছো গিয়ে আমার আত্মীয়, আরে দুঃসম্পর্কের হইলেও তো আত্মীয়। তোমাকে কষ্ট আমার ভাল লাগে না ভাবি, বুঝছো? এই জন্য তোমার কাছে আসছি। ধরো ধরো, টাকাটা ধরো। লাগবো না। আরে ধর, রাখো রাখো তো, রাখো। শোনো, তুমি খালি জয়ারে রেডি হয়ে থাকতে কই, আমি কালকে সকালে এসে নিয়ে যাম, বুঝছো? ও আরেক কথা ভাবি, শোনো, এই টাকাটা কিন্তু আমি তোমার নিজের মাইয়া জুথি আছে না, জুথির ভবিষ্যতের লেগে দিচ্ছি, জয়া জানি কোনোভাবে না জানতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমি গেলাম তাইলে। হ্যাঁ, রেডি করে রাখো কিন্তু, সকালে এসে নিয়ে যাবো। যাই। কিছু বলো মা? পড়াশোনা কেমন চলতেছে? সামনে পরীক্ষা মা, অনেক পড়ার চাপ। একটা কথা ছিল। কি কথা? ওই যে উত্তরপাড়া সূচনা আসছিল, ওরে জিজ্ঞেসছিলাম যে কাজটা কি, তুমি যে চাকরি দিবা কাজটা কি? ও কইল যে ওই যে মেহমানদের সাইদারি করা, মানে খাওয়া দাওয়া নেওয়া, কাজটা খুব ভালো রে মা। আর কি বললো? কাল সকালে তোরে নিতে আসবো। মা, তুমি হুট করে একটা সিদ্ধান্ত দিলা? একটা প্রস্তুতির ব্যাপার আছে না? সামনে আমার বাচ্চাদের পরীক্ষা, আমার নিজেরও পরীক্ষা। আমি এখন কোনোভাবেই যেতে পারবো না মা, আমার পক্ষে সম্ভব না। তুমি মহিলাকে না করে দাও। আমি তো কথা দিয়ে ফেলছি, কাল ওর সাথে তুই যাবি। না মা, আমার কাল কোনোভাবেই যাওয়া সম্ভব না। তুমি মহিলাকে বুঝিয়ে না করে দাও। স্বার্থপরের মতো শুধু নিজেরটাই ভাবলি? হ্যাঁ, একবার আমাদের কথা ভাবলি না? আমি কথা দিছি, এত পড়ালেখা করে কি হইব? তোর এক সংসার আছে, তুই সংসারে বড় মেয়ে, তুই ছোট বোনের কথা চিন্তা করবি না? আর আমরা গরিব মানুষ, এত পড়ালেখা করে কি হইব? মা এখন থামো, অনেক কিছু বলছো। এখনো তো কিছু কই নেই। আমি যেহেতু কথা দিছি, কাল সকালে তুই মহিলার লগে যাবি, যাই চাকরিটা জয়েন করবি, আর ভালো না লাগলে চাকরি পরে ছেড়ে দিবি। কিন্তু আমি এটা মানবো না, আমার মান সম্মানটা টানাটানি।
তুই যদি আমার কথা না শুনোস আমি বিষ খামো। আর আয়াল সকালে উঠতে তুই আমার মরা মুখ দেখবি। জ্যোতি, জ্যোতি, আরে আপু, বোনটা, আমি তো কাল সকালে চলে যাচ্ছি, তুই কি জানিস? হ্যাঁ, আজকে বাড়িতে একটা বেটি আসছিল। ওই মহিলাই কালকে আমাকে ঢাকায় নিয়ে যাবে। তুই আপুকে মিস করবি না? আপু কালকে না গেলে হয় না? আমি তো যাইতে চাই না রে বোন, কিন্তু কি করবো বল, মা তো ওই মহিলাকে কথা দিয়ে ফেলছে, আর মা যদি কথা না রাখতে পারে তাহলে মা বিষ খেয়ে মরে যাবে বলছে। আপু, আম্মা যে লোক বিষও খেতে পারে, এখন তো আম্মার কাছে অনেক টাকা বিষ কিনার। বাড়িতে যে বেডি আসছিল আম্মুর এক বান্ডি টাকা দেওয়া গেছে। আমি সব লুকায় লুকায় দেখছি। আর কি বলছে মহিলা? আমি ভালো করে শুনতে পাইনি আপু, তবে আপু তুমি মনে ছেড়ে যাও না। লক্ষ্মী বলতে তুই ঘুমা। জয়া, মা জননী, জয়া মা। কি রে মা, তুই আমারে ডেকে নিজেই ঘুমোচ্ছিস কেন রে মা? আব্বা, তুমি যাওয়ার সময় বলে গেছিলে আমি এই বাড়ির বড় মেয়ে, এই বাড়ির সকল দায়িত্ব আমার ছোট বোন, আমার মা, সবার দায়িত্ব আমার। আমি এই বাড়ির অভিভাবক। তুমি যাওয়ার পর আমি দিন রাত অনেক পরিশ্রম করছি বাবা, পরিশ্রম করে টিউশনি করছি। সেই টিউশনির সব বেতন আমি আমার মায়ের হাতে তুলে দিছি। আর সেই মা
সেই মা আমাকে বিক্রি করে দিছে বাবা। আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব বাবা, তুমি আমাকে বলো। তুই এ বাড়ি ছেড়ে পালিয়ে যা। আব্বা, আমি বাড়ি ছেড়ে চলে গেলে আমার ছোট বোন আর মাকে কে দেখবে? যারা বেশি লোভ করে তাদের পরিণাম এরকমই হয়। কিন্তু আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? আমি তো দুনিয়া ছেড়ে আসার আগেই তোকে বলে এসেছি রে মা, কোথায় যাবি, কার কাছে যাবি। যা, তুই আর দেরি করিস নে, এখনই এই বাড়ি ছেড়ে চলে যা, এখনই যা। প্রিয় বোন আমার, আমি চলে যাচ্ছি। যেখানেই থাকি তোদের খেয়াল রাখবো। মাকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। না